দর্শক 31st নাইট ঘিরে রাজধানীতে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। আচ্ছা ফয়সাল, বনানীতে আপনি কি ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করেছেন এই 31st নাইটকে ঘিরে? শুধু বনানী নয়, বনানীর বাইরে পুরো গুলশান এবং বনানী এলাকা পুরোটা জুড়েই বলা যায় বিভিন্ন প্রবেশ পথে পুলিশ তাদের তল্লাশি চৌকি বসিয়েছে। এবং আজকে ডিএমপি কমিশনার যেটি বলেছেন যে পুলিশের অতিরিক্ত ৩,০০০ সদস্য পুরো রাজধানীতে মোতায়েন রয়েছে। এর অধিকাংশই কিন্তু এই বনানী, উত্তরা এবং গুলশান কেন্দ্রিক। এবং আমরা এই মুহূর্তে আছি বনানী চেকপোস্টে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সদস্যরা, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন গাড়ি থামাচ্ছেন এবং গাড়িতে তল্লাশি করছেন এবং তারা দেখছেন যে আসলে গাড়িতে কোনো দাহ্য পদার্থ রয়েছে কিনা। 31st নাইটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তারা এটি করছেন। এবং এখানে বলা হয়েছে যে আসলে আতশবাজি, ফানুস এসবে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর। সেই কারণে মূলত এই চেকপোস্ট। এছাড়া আপনি জানেন যে আজকে পরিবেশ অধিদপ্তর থেকেও বলা হয়েছে যে রাজধানীর বিভিন্ন জায়গাতে এই 31st নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোবাইল কোর্ট বসানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট চলমান থাকবে। তবে সেই মোবাইল কোর্ট এখন পর্যন্ত আমাদের নজরে কোথাও আসেনি এবং আমরা সেটি দেখিনি। এখানে বলা হচ্ছে যে সারা রাত আজকে এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে এবং রাজধানীর যে বারগুলো রয়েছে 31st নাইট যে উদযাপিত হয় সেই বারগুলো কিন্তু বন্ধের বিষয়েও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 5 তারকা হোটেলগুলোতে 31st নাইটের অনুষ্ঠান চলবে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা বনানীর নিরাপত্তা ব্যবস্থা জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহবাগ থেকে সজল শাইক। সজল, শাহবাগের পরিস্থিতি জানতে চাই। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু 2024 সালকে বিদায় জানাবে সারা বিশ্ব। ঠিক তেমনইভাবে 2025কে বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যেই প্রস্তুতি নেয়, অর্থাৎ বিভিন্ন আতশবাজি এবং পটকা ফুটানো, সেটি কিন্তু বরাবরের মতোই বারণ করা হয়েছে। এটি ফুটানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকা যেই ডিএমপি পুলিশরা রয়েছে তারা কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করেছে। শুধু ঢাকা ইউনিভার্সিটি কিংবা শাহবাগ নয়, পুরো ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশ তাদের নিরাপত্তা চৌকি বসিয়েছে। এবং আমি যদি শাহবাগের চিত্র বলি, শাহবাগে কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি যে পুলিশও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং যদি ব্যাগ সাদৃশ্য কোনো কিছু নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ সেটি চেক করছে। এবং শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ব্যতীত আর কাউকেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু এখানে সীমিত করা হয়েছে। আর এছাড়া যদি বলি নিরাপত্তার আরেকটি বিষয়, এখানে কিন্তু জলকামান এবং কয়েকটি জলকামান এবং পুলিশের যেই সাজোয়া যান সেটিও কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। এছাড়া কিন্তু আমি যদি বলি যে সোহরাওয়ার্দী উদ্যান, তারপরে রমনা পার্ক, ঢাকা ইউনিভার্সিটির সকল প্রবেশ পথ কিন্তু পুলিশ তাদের নিরাপত্তা চৌকি বসিয়েছে এবং এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি কাউকে সন্দেহ করা হচ্ছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। রাজধানী জুড়ে 31st নাইট ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।